আরামবাগ সার্কেল স্পোর্টস কম্পিটিশনে জিমন্যাস্টিক খেলতে গিয়ে গুরুতর চোট পেল চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। 52টি স্কুল নিয়ে হচ্ছিল এই স্পোর্টস কম্পিটিশন। জানা গেছে যে স্পোর্টস চলাকালীন জিমন্যাস্টিক প্রদর্শনের সময় আরামবাগের তেলোয়া শিশু শিক্ষা স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী আফরোজা খাতুন লাফাতে গিয়ে ঘাড়ে আঘাত পায়। এই খবর পেয়ে শিক্ষক সহ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আফরোজার বাড়ি আরামবাগের বাতানলের তেলোয়া এলাকায়। খবর পেয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন আরামবাগ তৃণমূল সাংসদ মিতালি বাগ, স্বপন নন্দী, প্রদীপ সিংহ রায় সহ অন্যান্য স্কুলের শিক্ষকরা। আহত ছাত্রীটি যাতে দ্রুত আরোগ্য লাভ করে তার জন্যই কামনা করেন। এ বিষয়ে কে কি বললেন বিস্তারিত শোনাবো, আপনাদের সঙ্গে থাকুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এই গেটটা ধরে দিন তো দাদা, এই গেটটা ধরে দিন। আমি আজকে সাগুলোকে নিয়ে যাবো, চারশো বাড়ি থেকে নিয়ে খেলা ছিল, ফাইনাল খেলা চক্রের যে মলয়পুরে বাচ্চাটি খেলতে খেলতে জিমন্যাস্টিক খেলছিল। ওখানে আমরা সকলেই ছিলাম। আমরা মাত্র সেই খেলাটা শুরু করে আমরা রাস্তায় আসছি, হঠাৎ করে খবর পেলাম যে জিমন্যাস্টিক ইভেন্টটা যখন শুরু হয় ও বল দিতে গিয়ে ওর খোলার বেলটা একটু খোলার বেলটা একটু চিরফাট হয়েছে। এখন কি বাচ্চা তো একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সেখানে বাচ্চা কান্নাকাটি করছে, সবাই বুঝতে পারছেন ইঞ্জেকশনের ভয় রয়েছে, যে ইঞ্জেকশন ওকে দেওয়া হয়েছে বা প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সমস্ত ডাক্তাররাই খুব একদম নজরে একেবারে চোখের সামনে রেখেছে, দ্রুততার সাথে একেবারে। একটু সাথে সময় লাগলেও বাচ্চা কোন ক্লাসে পড়ে দিদি? ও মাস্টারমশাই পড়ে পড়ছে, তেলুয়াতেই বাড়ি, ওর বাড়ি তেলুয়াতে। ঠিক সার্কেল কোর্স ছিল, তাতে বাচ্চাটি জিমন্যাস্টিক ইভেন্টে অংশগ্রহণ করেছে, খুব ভালো খেলছিল। এবার প্র্যাকটিসের সময় প্রথমেই বলকে ঘাড়ের কাজটা একটু লেগে যায়, সেটা আমরা এখানে এসে দেখতে পারি ফ্র্যাকচার। তবে সঙ্গে সঙ্গে আমরা ফোন করেছি ম্যাডামকে, স্যারকে, ওনারা সঙ্গে সঙ্গে দ্রুত তৎপরতার সঙ্গে এখানে ব্যবস্থা করেছেন এবং আমাদের সঙ্গে সঙ্গেই এখানে এসে ওনারা যে ব্যবস্থাটা করেছেন এই জন্য ওনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। কোন ক্লাসে পড়ে বাচ্চাটা ক্লাস 4-এ পড়ে। কি নাম? আফরোজা খাতুন। সার্কেল কোর্স, আরামবাগ ইস্ট সার্কেলের সার্কেল কোর্স। 52টা স্কুল নিয়ে ওই সার্কেল কোর্স অনুষ্ঠিত হচ্ছে, যা এখনো চলছে। যে স্কুলে পড়ে স্কুলের নাম? তেলুয়া শিশু শিক্ষা সদন। স্যার আপনার পরিচয়টা দেবেন? আমি কুন্তল ঘোষাল, ওই স্কুলের প্রধান শিক্ষক। সার্কেল কোর্স হচ্ছিল, আমাদের সাংসদ মিতালি বাগ, আমরা ওইখান থেকে সেই কোর্সে গিয়েছিলাম। আসার পর আমাদের কাছে খবর এলো যে মলয়পুরে আফরোজা খাতুন সার্কেল কোর্সে ছিল, যে সে কোর্সের অংশ নিতে যে জাম্পের তো ওর প্রচণ্ডভাবে অসুস্থ হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের সাংসদকে ফোন করা হয়েছে, সাংসদও চলে এসছে, আমরাও চলে এসেছি। এসে এখন তার ফটো টটোগুলো উঠছে। কি অবস্থা, কি কোথায় লেগেছে? ও সেই ভল দিতে যে দিতে যে আর কি হাই জাম্প দিতে যে ঘাটটায় হয়ে গেছে, চোট লেগেছে। ওটা হচ্ছে সার্কেল কোর্স স্কুলের যেটা কোর্স হচ্ছে আর কি, সরকারি যে কোর্সটা হচ্ছে আর কি, সেখানে আমরা ছিলাম, আমরা এসেছি। এসে এখন তার চিকিৎসা চলছে। কি নাম? ক্লাসে পড়ে বলতে সম্ভবত 4-এ পড়ে। কি নাম? আফরোজা খাতুন। বাড়ি হচ্ছে তেলুয়া, বাতানল অঞ্চল। বাতানল অঞ্চল তেলুয়া প্রাইমারি স্কুলে পড়ে। এখন কি অবস্থা দেখছেন? এখন চিকিৎসা চলছে, আমাদের এমপিও সাথে আছেন। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।